নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, রেইকি হিলার, নিউমোলজি সুইচ ওয়ার্ড এক্সপার্ট প্রতীতি রায়। আজ আবার চলে এসেছি নতুন একটি বিষয়ের ওপর ট্যারো রিডিং নিয়ে। আজ বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 1432 সালে কি অপেক্ষা করে রয়েছে, তাদের ভাগ্য কোন দিকে বাঁক নিচ্ছে সেটা নিয়ে আজকে ইন ডিটেলসে আলোচনা থাকবে। তার সাথে থাকবে অ্যাঞ্জেল গাইডেন্স। তো চলুন দেখে নেওয়া যাক। যারা যারা পার্সোনালি কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন 7001415681 7001415681। আমার ফেসবুক প্রোফাইল নেম জ্যোতিষশাস্ত্রী প্রতীতি রায় এবং আরেকটি প্রোফাইল রয়েছে ট্যারোট রিডার প্রতীতি রায়। দুটো প্রোফাইলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে। আমার ইনস্টাগ্রাম আইডির নেম রয়েছে অ্যাস্ট্রোলজার প্রতীতি। তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো এবার চলে যাব রিডিংয়ে। তার আগে এনার্জি ক্লিনিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য কি অপেক্ষা করছে 1432 সালে। জাজমেন্টের কার্ড, সাজেশন কার্ডে কি বলতে চাইছে চলুন দেখে নেওয়া যাক। ফোর অফ কাপসের কার্ড, জাজমেন্ট কার্ডে এসেছে, জাজমেন্ট কার্ড এসেছে 1432 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা সব কিছুতে একটা সেকেন্ড চান্স কিন্তু পাবে। যাই প্রবলেমে পড়ুক না কেন সেটার থেকে বেরোনোর জন্য একটা সেকেন্ড চান্সেস কিন্তু তারা পাবে। ওভারঅল একটা পজিটিভ দিকে কিন্তু যাচ্ছে 1432 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা পজিটিভ দিকে যাচ্ছে। তার জন্য তাদেরকে সব কিছুতেই তাদেরকে ঈশ্বরকে সমর্পণ করে দিতে হবে। অর্থাৎ যাই কিছু ঘটুক না কেন লাইফে, সেটা লাভের বিষয় হোক, কেরিয়ার রিলেটেড হোক, জব রিলেটেড হোক, রিলেশনশিপ রিলেটেড হোক, সব কিছু ঈশ্বরের ওপরে সমর্পণ করে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু তাদের সঙ্গে রয়েছে। ঈশ্বরের ওপরে সেই ভরসাটা রাখতে হবে এবং তারা কিন্তু একটা সেকেন্ড সুযোগ, তারা কিন্তু জীবনে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পাবে। অর্থাৎ এই 1432 সালে কোনো জেনে বা অজান্তে কোনো ভুল করলেও সেই ভুলটা রিকভারি করার একটা সেকেন্ড চান্সেস কিন্তু তারা পাচ্ছে এই 1432 সালে। সব দিকে তারা একটা পজিটিভ ওয়েতে চলার একটা রাস্তা খুঁজে পাবে এই 1432 সালে। 1432 সালে তারা যতটা নিজেদেরকে সমর্পণ করতে পারবে ইউনিভার্সের কাছে, ততটাই কিন্তু তারা ভালো থাকতে পারবে সব দিক থেকে। ঠিক আছে, এবং সাজেশন কার্ডে এসেছে, একটু দেখে নেওয়া যাক। ফোর অফ কাপসের কার্ড। তো এক্ষেত্রে আমি বলবো যে ডিভাইন তাকে সাহায্য করছে, সব দিক থেকে তার লাইফে স্টেবিলিটি আসছে, সব দিক থেকে সাকসেস আসছে এবং ডিভাইন তাকে হাতে করে তার হাতে সাকসেস তুলে দিতে চাইছে। কিন্তু সে কোনো কিছু গ্রহণ করতে নারাজ, সে সব কিছু পেয়েও এমন একটা বিষয়তে সে রয়েছে যে তার কাছে সব কিছুই রয়েছে, কিন্তু তার মধ্যে তাও একটা অযথা ভয়, একটা প্যানিক কিন্তু কাজ করবে
এবং তার জন্যই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1432 সালে তাকে অবস্ট্রাগলের সম্মুখীন হতে হবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি এটাই সাজেস্ট করব যে অযথা প্যানিক, অযথা অ্যাংজাইটি ভেতরে রাখবেন না। নিজের ভেতরটাকে পরিষ্কার রাখুন। ডিভাইন আপনার সাথে রয়েছে, সে নিজে আপনাকে পথ দেখাতে চাইছে, সে পথটাকে বোঝার চেষ্টা করুন, তবেই কিন্তু জীবনে উপযুক্ত পথ কিন্তু খুঁজে পাবেন। কারণ স্বয়ং ডিভাইন আপনার সাথে রয়েছে। আপনার কিসের চিন্তা, এই চিন্তাটাকে দূর করুন, না হলে কিন্তু বারবার আপনাকে অবস্ট্রাগলের সম্মুখীন হতে হবে। এটা অবশ্যই মেনে চলুন। এবার জেনে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি বলতে চাইছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। সাকসেস, অর্থাৎ যেটা সাজেশন কার্ডেও এসেছে, তার কিন্তু হাইলি সাকসেসের যোগ রয়েছে, তার স্টেবিলিটি, তার প্রাপ্তির যোগ রয়েছে। তার জন্য কিন্তু তাকে এই প্যানিক, এই অ্যাংজাইটি থেকে কিন্তু বেরোতে হবে। যে সব কিছু থেকেও সব সময় মনে একটা ভয় কাজ করা যে কিছু হবে না তো, কোথার থেকে কিছু হয়ে যাবে না তো, এই ভয়টাকে মনের ভেতর থেকে দূর করতে হবে। কারণ সাকসেস আপনার সাথে রয়েছে, আপনার সাথে সাকসেস রয়েছে। তো সাকসেস আপনি পাবেন। আপনি আপনার মতন আপনার কাজ করে যান, আপনার কর্ম আপনি করে যান। এত কিছু অযথা দুশ্চিন্তাতে ভেতরে অবস্ট্রাগল, নেগেটিভিটি সৃষ্টি করবেন না। এতে কিন্তু নানা ধরনের সমস্যা হুটহাট করে সামনে চলে আসবে, সেটাকে দূরে রাখতে হবে। বোঝা গেল? আশা করি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের রিডিংয়ে সন্তুষ্ট এবং তারা তাদের উত্তর পেয়েছেন। কেমন লাগছে রিডিং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমি আবার নেক্সট দিন অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।